আমাদের সঙ্গেই থাকুন। প্রশ্ন করেছেন, কোরআন মাজিদ ও বুখারী শরীফের অনুবাদ বা তাফসিরে কোন লেখকের পড়লে ভালো হবে? আলহামদুলিল্লাহ বর্তমানে অনেক কোরআন মাজিদের অনুবাদ বের হয়েছে। তার মধ্যে সবচেয়ে ভালো অনুবাদ, যদি শুধু অনুবাদ পড়েন, আল বায়ান ফাউন্ডেশন অনুবাদটা পড়তে পারেন। ইনশাআল্লাহ এটা কিছুদিনের মধ্যে বের হবে। আবার এটা আমাদের তাফসীর অনুবাদটাও পড়তে পারেন। সাথে এই অ্যাপসের মধ্যে যেটা আছে কোরআন কারীম অ্যাপস, কোরআন মাজিদ অ্যাপসে, সেগুলির সাথে 4টা তাফসীর আছে, 4টা তাফসীর এখানে ভালো আছে আলহামদুলিল্লাহ। 4টা তাফসীর আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আর বুখারী শরীফের অনুবাদের ভিতরে আসলে অনুবাদ কোনটা যে ভালো হয়েছে বলা কঠিন। যেটাই উল্টে দেখি সেটাতেই সমস্যা দেখি। এই জন্য আপনি যতটুকু পারেন, সাদ্দিদু ওয়া কারিবু, সব তো আর বন্ধ করে থাকা যাবে না, পড়তে হবে। সেই জন্য আপনি যতটুকু পারেন পড়ে দেখবেন। কোথাও সন্দেহ হলে আপনি জিজ্ঞাসা করেন আলেমদেরকে। বর্তমান অনুবাদের মধ্যে এখনো সম্ভবত তাওহীদ যে পাবলিকেশনটা ভালো। তারপরে দারুস সালামের মধ্যে বেশ কিছু জায়গাতে খলল দেখেছি। অনুরূপভাবে ইসলামিক ফাউন্ডেশনটা এত খারাপ নয়। আমি বলতে চাচ্ছি এটাই, যে আপনি যেটাই পড়েন কোনো সমস্যা নেই, তবে দেখে নিতে হবে অনুবাদের। আপনি এটা দিয়েই বাংলা পড়েই ফতোয়াবাজি শুরু করে দিবেন না, আল্লাহর রাস্তায়। আলেমদের জিজ্ঞাসা করবেন শুদ্ধ কিনা, বা অর্থটা শুদ্ধ বুঝছি কিনা আমি। হ্যাঁ, তো বুখারী হাদিস তো শুদ্ধতে সন্দেহ নেই, কিন্তু অর্থটা আমি ভুল বুঝছি কিনা। অনেক সময় বুখারী হাদিস আছে, কিন্তু নাসেখ মনসুখ আছে। কোনোটা আছে নাসেখ মনসুখ, নাসখ হয়ে গেছে, কিন্তু এটার আমল করতে পারবেন না আপনি। এটা আলেমদের জিজ্ঞাসা করে নিতে হবে। সুতরাং অনেক সময় বুখারী পড়ার পরেও মানুষ কিন্তু বিভ্রান্ত হয়। কেন হয়? কারণ সে জানে না এখানে কোনটা আমল করতে হবে, কোনটা আমল করতে হবে না। এই বিষয়টি আমাদের জানা উচিত। সুতরাং যে আলেমদের কাছে না গেলে আপনি কিন্তু বিভ্রান্ত হবেন। আর তাফসিরের ক্ষেত্রে আমাদের তাফসিরটা পড়তে পারেন। আর যেটা আমরা জানেন এখনো ইয়েতে আছে, বিভিন্ন অ্যাপসে আছে, এবং আলহামদুলিল্লাহ এটা আপনি islamhouse.com আছে, বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির সার্চ দিলেই, এটা লিখে সার্চ দিলেই গুগলে সেটা আসবে, আপনি সেখান থেকে নামিয়ে নিতে পারবেন। আর তাছাড়া আমাদের পেজে লিঙ্ক দেওয়া আছে, আমাদের পেজে ঢুকতে দেখতে পারেন। আর যদি ইয়েটা পড়েন, আরো কিছু তাফসির আমার মনে বের হয়েছে, আমার নাম মনে আসছে না। এগুলো বিশেষ করে ইবনে কাসির তাফসির ইবনে কাসির যেটা আছে সেটাও পড়তে পারেন। হ্যাঁ, সেটা পড়বেন। তবে কোনো হাদিসের ক্ষেত্রে যদি কোনো আপনার কোয়ারি থাকে, আলেমকে জিজ্ঞাসা করে নেবেন। অনেক ব্যাপারে তারা কিন্তু শুদ্ধ নির্ণয় করে যায়নি, সে আলোচনা করেনি, সেজন্য সেগুলো আলেমদের থেকে জেনে নিতে হবে।